আসিবে যখন শোনাইবে মরণের সময় থাকিয়ে শিরে রাখিয়ে আপনার কদমে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بجماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين নারায়ে তাকবীর কাজী ফরিদপুরি বিশালী ফরিদপুরি জাকের পার্টি আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে এখন বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন কিংবা থানা ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব নাজমুল ভাই এবং তার সহযোগী সংগঠনের সকল সদস্যবৃন্দ নারায়ে তাকবীর কাজী ফরিদপুরি জাকের পার্টি নারায়ে তাকবীর এই কি আপু নিকল লাইলো দেখে নেন নিকল আসছে কোনটা এলে ফয়সাল ভাই আল্লাহু আকবার ফয়সাল ভাই ফয়সাল ভাই সালাম ভাই ফয়সাল ভাই একই শুনি ফয়সাল ভাই দেখে নেবে ফয়সাল ভাই কাতুলিয়া ফয়সাল ভাই সালাম ভাই ফয়সাল ভাই জলপুকুরে ফয়সাল ভাই এবার রইলো ফয়সাল ভাই সঙ্গে সাথে ফয়সাল ভাই আরে চলে ফয়সাল ভাই কাতুলিয়া ফয়সাল ভাই সালাম ভাই ফয়সাল ভাই জরুরতে ফয়সাল ভাই এবার রইলো ফয়সাল ভাই নাজপতে ফয়সাল ভাই আরে চলে ফয়সাল ভাই আরে চলে ফয়সাল ভাই কালি ফয়সাল ভাই মুখে বলি ফয়সাল ভাই ধন্যবাদ ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ আপনারা সকলে বসে পড়েন যার যার আসনে বসে পড়েন আপনারা এখন আমাদের বক্তব্য দেওয়ার পালা প্রথমে বক্তব্য নিয়ে আসতেছেন সিলগাঁও থানা জাকের পার্টি তথা ছাত্র ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হান্নান হোসেন জাকিরকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের হুকুমে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া সারা বাংলাদেশে প্রত্যেকটা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে আজকের এই জনসভা ও র্যালি প্রিয় থানায় উদযাপন হতে যাচ্ছে। উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, এ পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী সভা সামরিক জনসভায় র্যালির সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য তথা জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাইদি ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাকের পার্টি জিয়া থানা পরিষদ আজকের জনসভা
এটা কি লাইন দাও না? আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হুমায়ুন কাকা। সবাই হুমায়ুন কাকা তাকে কৌতুকের মাধ্যমে স্বাগত জানান সবাই। ধন্যবাদ। জাকের পার্টি 1999 সালে 12 রবিউল আউয়াল মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রহমতের সময় মহান বিশ্বলী মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খালেদা ফরিদপুরি কাবাজার হুজুর এই জাকের সৃষ্টি করেছেন এবং তিনি একটা কথা বলেছেন, জাকের পার্টি মানব কল্যাণের পার্টি, জাকের পার্টি আত্মমানবতার পার্টি, জাকের পার্টি প্রেমের পার্টি, মানবের সৃষ্টির কল্যাণকর রূপরেখার পার্টি হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টির মূল আদর্শ একটা আদর্শের উপরে আমরা নির্ভর, আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়। জাকের পার্টি এমন একটা সমাজ উপহার দিতে চায় যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো রক্তপাত, শুধু সেখানে থাকবে শান্তি আর শান্তি। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা অনেক সময় অনেকে অনেক কিছু দেখি। এই দেশ স্বাধীনতা 54 বছর হয়ে গেছে, আমরা কি আদৌ কোনো শান্তি পেয়েছি? অনেকেই অনেক কথা বলে থাকে যে আমরা সোনায় সোহাগা বাংলাদেশ বানাবো। আসলে আমাদের পক্ষে এই পর্যন্ত আমরা দেখলাম কেউই খালি মুখে বলে কিন্তু কেউই কিন্তু সোনার বাংলাদেশ গড়তে পারে নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব আমাদেরকে প্রতিনিয়ত একটা কথাই বলতেছেন, যদি সোনার বাংলা গড়তে হয় তাহলে সোনার মানুষ আগে সোনার মানুষ গড়তে হবে, আর সেই সোনার মানুষ গড়ার কারিগর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব, তাই নয় কি? আর আমরা এই মুহূর্তে বাংলাদেশে একজন সোনার মানুষ দরকার, আর সেই সোনার মানুষ কলঙ্কমুক্ত মানুষই হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। তারই আহ্বানে আজকে আমরা এই শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে আজকে আমরা এই সভা এবং সমাবেশ করতেছি। আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় কিছুদিন আগে একটা কথাই বলেছেন, ক্ষমতা নয় মমতা, জাকের পার্টি চায় সমতা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হান্নান রহমান জাকির। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের আজকের প্রধান অতিথি মুফতি শরীফুল ইসলাম সাইফি ভাইজান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কবির ভাইজান। আমি এখন বিশেষভাবে অনুরোধ করব ছাত্রী ফ্রন্ট সভানেত্রী ঢাকা মহানগর দক্ষিণের জনাবা রাজিয়া সুলতানা রাজু আপনাকে মঞ্চে আসার জন্য। জনাবা রাজিয়া সুলতানা রাজু আমাদের খিলগাঁয়ের কৃতি সন্তান, আমাদের মহিলা ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা জনাব রহিমা সিদ্দিকা রিপু আপাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাবা রহিমা সিদ্দিকা রিপু আপাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আমাদের খিলগাঁয়ের কৃতি সন্তান
জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব আলহাজ মফিজুল্লাহ বাবলু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহাজ মফিজুল্লাহ বাবলু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শাহ সিকান্দার হিমেল। শাহ সিকান্দার হিমেল সহসভাপতি জাকের পার্টি ছাত্রপ্রধান খিলগাঁও থানা। জনাব শাহ সিকান্দার হিমেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওঠো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সাংগঠনিক জনসভায় উপস্থিত জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, উপস্থিত খিলগাঁও থানার সম্মানিত সভাপতি আলহাজ এনায়েত বক্স কাকা, উপস্থিত ঢাকা ৯ আসনের কৃতি সন্তান, আমাদের এই এলাকারই সন্তান, আমাদের বড় ভাই, আমাদের মফিজুল্লাহ বাবলু ভাই সহ উপস্থিত সকল জাকের ভাই ও বোনেরা, আমার সকল ভাই ও বোনকে জানাই আমার তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে দুটি কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখবেন, কন্টিনিউয়াস মাঝে মাঝেই আমাদের সামনে আসতেছে। পোস্টটার মধ্যে বলা হচ্ছে যে ইসলামিক আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা অনেকেই দেখছেন মনে হয়। এটা একটা রাজনৈতিক গোষ্ঠী অথবা একটা দল এই প্রচারটা বেশি করতেছে। আমি তাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে বলতেছি, যদি আপনারা সত্যি ইসলামিক আইন চান এবং সৎ লোকের শাসন চান, তাহলে তাদের জন্য একমাত্র পথই হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি কীভাবে একমাত্র পথ, সেটার ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে প্রথম কথায় বলা হচ্ছে ইসলামিক আইন চাই। ইসলামিক আইন যদি পেতে হয় আপনাকে সর্বপ্রথম কি পেতে হবে? ইসলামকে পেতে হবে। আর ইসলামকে যদি পেতে হয় তাহলে কাকে পেতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হবে। পবিত্র কোরআনের সূরা নিসায় একটা আয়াত আছে, ৮০ নম্বর আয়াত, যদি আমার ভুল না হয়, এখানে অনেক আলেম ওলামা আছেন, ভুল হলে বলতে পারেন, আমি যতটুকু পড়েছি। তো ওই আয়াতটায় বলা হচ্ছে যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। তাহলে এখানে বলা যায় যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। তার মানে যদি আপনাকে ইসলামকে পেতে হয় তাহলে কাকে পেতে হবে? রাসূলকে অবশ্যই পেতে হবে। আর যদি আপনি রাসূলের ভুল খুঁজে বের করেন, যদি রাসূলের ভুল আপনারা যদি সন্ধান করেন, তাহলে বুঝতে হবে আপনি তাহলে কার ভুল সন্ধান করতেছেন? আল্লাহ পাকের ভুল সন্ধান করতেছেন। যারা রাসূলের ভুল সন্ধান করে তাদের দিয়ে আর যা কিছুই হোক ইসলাম কোশ্চিনকালেও প্রতিষ্ঠিত হবে না। আর যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় তার জন্য আপনাকে তাহলে রাসূলকে পেতে হবে। আর রাসূলকে যদি পেতে হয় তাহলে কোথায় যাবেন? রাসূলকে পেতে হলে যেতে হবে কোনো কামেল পীরের দরবারে, ওলি আল্লাহর কাছে, যার মাধ্যমে আপনারা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য পরিচয় এবং সত্যভাবে তাকে খুঁজে পেতে পারবেন। তার মাধ্যমে তার অর্থাৎ আর জাকের পার্টির প্রতিষ্ঠাতাকে, জাকের পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে একজন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি কুদুসুল্লাহ সাহেব। তো সুতরাং জাকের পার্টির মাধ্যমে আপনি আল্লাহ রাসূলকে পাবেন। আল্লাহ রাসূলকে যদি পান সেইভাবে আপনি ইসলামও পাবেন, আর যদি আপনারা ইসলাম পান সেই ইসলামও আইনও পাবেন। এই হচ্ছে ওই ইসলামিক আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। প্রথম পার্ট সৎ লোকের শাসন। আপনার বর্তমান সময়ের বিভিন্ন রাজনৈতিক দল আছে, আপনার রাজনৈতিক দলে যদি তাকান দেখবেন যে কোনো এক রাজনৈতিক দলেরকে বলা হচ্ছে, সবাই ডাক্তার, আপনারাই জানেন যে কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে স্বৈরাচার, কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে ফ্যাসিস্ট, কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে স্বাধীনতার শত্রু, কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে চাঁদাবাজ, টেন্ডারবাজ। আচ্ছা, জাকের পার্টির কি এমন কোনো নাম আছে আপনাদের জানা মতে? জাকের পার্টির একজন নেতাকর্মীকে দেখাতে পারবেন যে কিনা চাঁদাবাজি করে? একজন নেতাকর্মীকে দেখাতে পারবেন যে কিনা টেন্ডারবাজি করে? একজন নেতাকর্মীকে দেখাতে পারবেন যে কিনা মানুষের হক মেরে খায়? পাবেন না। আপনারা কিছুদিন আগেই শুনেছেন একটি ইসলামিক রাজনৈতিক দল, তারা ইসলামিক রাজনৈতিক পরিচয় রাজনীতি করে। তো নাটোরে কয়েকদিন আগেই, 3-4 দিন আগেই আপনারা একটা গল্প শুনেছেন যে তাদের দল থেকে একটি যৌন হয়রানিমূলক একটি কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের জাকের পার্টিতে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত শুনেছেন? শোনেন নাই। কারণ সত্যিকারে সৎ লোকের যদি প্ল্যাটফর্ম হয় সেটাই হচ্ছে জাকের পার্টি।
সুতরাং যদি আপনারা সত্য ইসলাম চান এবং সৎ লোকের যদি শাসন চান, একমাত্র পথই হচ্ছে জাকের পার্টি। তবে হ্যাঁ, জাকের পার্টির যাই হোক, আপনাদের এই জাকের পার্টির এই সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সকলকে জাকের পার্টিতে আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শাহ সিকান্দার হিমেলকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন খিলগাঁও থানা জাকের পার্টির সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, খিলগাঁও থানার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ এনায়েত বক্স কাকা, উপস্থিত আজকের প্রধান বক্তা ও আজকের এই সবার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জাকের পার্টি খিলগাঁও থানার নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রী ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, সকলকে ও এলাকাবাসীকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার পূর্বের বক্তা বক্তব্য দিয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলি, জাকের পার্টি আজকে 37 বছরে পাওয়া রেখেছে। আপনারা অনেকে আমাদেরকে নিয়ে কটাক্ষ করেন যে জাকের পার্টি নামে এটা আবার কোন পার্টি। আমরা এতদিন শুধুমাত্র একটা হুকুমের জন্য অপেক্ষা করেছিলাম, যে এই হুকুমটা আমরা এই বছরই আমরা পেয়েছি যে সারা বাংলাদেশে 42,000 থানা, পৌরসভা, ইউনিয়ন একযোগে আমাদের এই কর্মসূচি চলতেছে। আপনারা ইতিপূর্বে দেখতে পারবেন, এই নির্বাচন যদি হয়, যেমন আমার ভাইজান বলছে যে এই নির্বাচন যদি হয়, জাকের পার্টির 300 আসনে এমপি প্রার্থী আমাদের রেডি আছে ইনশাল্লাহ। 300 এমপি আছে আমাদের উপস্থিত, কিন্তু আমাদের নমিনেশন আছে 600। যেটা এমনও দল আছে, 50টা নিবন্ধিত দল আছে বাংলাদেশে, যাদের এখনো 2 জন এমপি দেওয়ার যোগ্যতা নাই। তাদেরকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে তাদেরকে নিয়ে মিডিয়া অনেক দৌড়ঝাঁপ করে, অথচ জাকের পার্টি 42,000 ইউনিয়ন, ওয়ার্ড, থানা, কমিটি আছে, অথচ আমাদেরকে তারা মূল্যায়ন করে না। আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের জাকের পার্টির এই অনুষ্ঠানগুলো এবং কি জাকের পার্টির নেতৃবৃন্দর বক্তব্যগুলো আপনারা আপনাদের চ্যানেলে দেখানোর জন্য আমি অনুরোধ করব। ও আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। জাকের পার্টির এই 9 আসনের নেতৃবৃন্দ সকলকে, বিশেষ করে খিলগাঁও থানার নেতৃবৃন্দ সকলকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নাজমুল হাসান। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন খিলগাঁও থানা ছাত্রী ফ্রন্টের সম্মানিত সভানেত্রী জনাবা উম্মে সালমা লিপি। জনাবা উম্মে সালমা লিপিকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে আপনারা সকলেই মঞ্চে আসেন এবং আমাদের পিছে চেয়ার খালি আছে, মহিলা ফ্রন্টের জন্য মহিলা চেয়ার খালি আছে, পুরুষের চেয়ার খালি আছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, আপনারা সকলে মঞ্চে আসেন, আপনারা সকলে মাঠে আসে বসেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের জনসভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত সম্মানিত সুধীজন, জাকের পার্টির অঙ্গ সংগঠনের এবং অন্যান্য সাংগঠনিক
মা ও বোনেরা উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই জনাব লিটু খানকে আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নির্দেশিত নির্বাচনী প্রচারণার অংশবিশেষ হিসেবে। আজকে এই পার্টি, আমাদের জাকের পার্টি, ওই পার্টি যেই পার্টির প্রতিষ্ঠাতা জামানার বিশ্বওয়ালি, যেই পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, যেই পার্টির ভাইস চেয়ারম্যান জনপ্রতিনিধি এবং সকলের সশ্রদ্ধ ডক্টর সায়েম আমির ফয়সাল, এই পার্টিতে আমরা নিবেদিত প্রাণ। আমরা দীর্ঘ 36 বছরের রাজনৈতিক ইতিহাসে দেখতে পারি আমাদের পার্টিতে কোনো ধরনের চাঁদাবাজি, অরাজকতা, মহামারী, হানাহানি, বিদ্বেষ নাই। কারণ এই পার্টির নেতা মহান নেতা, এই পার্টির নেতা জনগণের নেতা, দেশের নেতা, জনমানুষের নেতা। জাকের পার্টি ওই পার্টি যেই পার্টিতে কেউ কোনো চাঁদাবাজির সাথে যুক্ত নাই, কেউ কোনো মহামারীর সাথে, কেউ কোনো হানাহানির সাথে যুক্ত নাই। জাকের আমাদের দীর্ঘ 36 বছরের রাজনৈতিক ইতিহাস আপনারা যদি আলোচনা করেন দেখতে পারবেন আমাদের মাঠে যত ধরনের, দেশে যত ধরনের বন্যা, মহামারী এবং যত ধরনের দুর্যোগ আসছে, সমস্ত দুর্যোগে আমাদের জাকের পার্টির লোকজন মাঠে ছিল। আমাদের চেয়ারম্যান স্যার 21 লক্ষ সুসংগঠিত কর্মী এবং 3 কোটিরও বেশি জনগণের সমর্থন নিয়ে মাঠে আছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এছাড়াও আমরা বলতে চাই, আমরা এই সমাজে এখন কি আমরা সবাই ভালো আছি? আপনাদের কাছে জানতে চাই, কেউ কি আমরা ভালো আছি? আমি, আপনি, আপনারা, আমরা কি এখন এই সময়ে কি আমরা ভালো আছি? দেশ 71 দেখেছে, 24 দেখেছে, কিন্তু মুক্তির স্বাধীনতা দেখে নাই। দেশের মানুষ মুক্তির স্বাদ গ্রহণ করতে পারে নাই এখনো, কারণ আমরা জিম্মি, আমরা এখনো জিম্মি আছি। আমরা এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে গিয়া জাকের পার্টি। এই পার্টিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা নিবেদিতভাবে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে আমাদের চেয়ারম্যান স্যার সবাইকে আহ্বান জানাইছে, আপনাদের মূল্যবান ভোট আমার চেয়ারম্যান স্যারকে দিবেন, কারণ আপনারা যেই ঠকছেন, এই ঠকার দিন এখন শেষ। আমরা আর ঠকতেছেন, আমরা কি আর ঠকতে চাই? আমরা আমাদের মূল্যবান ভোট কি নষ্ট করতে চাই? আমরা কি দেশের যোগ্য অভিভাবক চাই? দেশের যদি যোগ্য অভিভাবক দেখতে চাই, সেই যোগ্য অভিভাবক কে? আপনারা সবাই বলেন, যোগ্য অভিভাবক কে? মোস্তফা আমির ফয়সাল সাহেব। ওনার মতন সুযোগ্য নেতা এই দেশে কি আর দ্বিতীয়টা পাওয়া যাবে? তাই আপনারা দলে দলে আমাদের দলে যোগ দিবেন, আমাদের দলকে আরো সুসংগঠিত করবেন, আমাদের দলকে আরো সুন্দর করে তুলবেন এবং নিজেদের শান্তির জন্য শান্তির পথ খুঁজে নেবেন। আমি একটা দলকে আবারও বলে দিতে চাই, কিছুদিন হয়েছে দেখা যাচ্ছে একটা গোষ্ঠী আমাদেরকে কোণঠাসা করে রাখতে যাচ্ছে, আমাদের স্বৈরাচারের দোষর হিসেবে প্রমাণিত করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের চেয়ারম্যান স্যারের একটা হুকুমে অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতারা কর্মীহারা হয়ে যেতে পারেন। সুতরাং আমাদের কোণঠাসা করার চেষ্টা করবেন না, ভয় দেখানোর চেষ্টা করবেন না। তাই আপনাদের প্রতি আবারও উদারত আহ্বান জানিয়ে এই কথা বলতে যাচ্ছি, জাকের পার্টির পতাকা তলেই আছে শান্তির পথ এবং শান্তির দিক নির্দেশক। সুতরাং সবাই আগামীতে জাকের পার্টির দলে দলে যোগ দিয়ে আমাদের পার্টিকে আরো সুন্দর করে তুলবেন। উপস্থিত সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, স্থান করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উম্মে সালমা লিপি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু বকর সিদ্দিক খান সাহেব।
জাকের পার্টির যুগ্ম মহাসচিব জনাব নুর ইসলাম নুরু ভাই এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন। জনাব হান্নানুর রহমান হান্নান, কেন্দ্রীয় সদস্য জাকের পার্টি যুব ফ্রন্ট। জনাব হান্নানুর রহমান হান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে বসে আছে বিভিন্ন ওয়ার্ড থেকে কেন্দ্রীয় মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট এবং পর্দার আড়ালে আমার পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যুব ফ্রন্ট, আমরা যুবক, আমরা সারা বাংলাদেশে অবহেলিত আছি, কারণ আমরা মাদক মুক্ত সমাজ চাই। জাকের পার্টির তলা আশা ছাড়া আমরা মাদক মুক্ত সমাজ এই পৃথিবী বাংলাদেশে গঠন করতে পারবো না। মাদক মুক্ত সমাজ গঠন করতে হইলে মা বোনদের এবং আমার বাবাদের আগে আসতে হবে। আপনার সন্তানরা কোথায় থাকে, কি করে, আপনাদের এদিকে খেয়াল রাখতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আমরা আকল আবেদন জানাবো যেন আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পারি, আমরা যুবকরা মাদক মুক্ত থাকতে পারি। মাদক মুক্ত না থাকলে যে বাপে মাদক মহল্লায় গলিতে গলিতে ছড়াই গেছে, আমরা চলাফেরা করতে খুব কষ্ট পাই। পড়ালেখা, ছেলেরা পড়ালেখা করে কিন্তু ঘরে ঠিক মতো ফিরতে পারে না। বাবা মারা বলতে পারবে না আজকে আমরা ঘর থেকে বের হয়েছি, আমরা ঠিক মতো ঘরে ফিরতে পারবো কি না। কারণ সারা বাংলাদেশ এমন একটা ইসের মধ্যে চলে গেছে যেন আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি না। তাই আমরা সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা জাকের পার্টির পতাকার নিচে আসি। আমরা জাকের পার্টির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাদক মুক্ত দেশ করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হান্নানুর রহমান হান্নান ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টির খিলগাঁও থানার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু ভাইজান। নারায়ে তাকবীর, হাজা ফরিদপুরে জাকের পার্টি, নারায়ে তাকবীর। আজকের জনসভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ এনায়েত বক্স ভাইজান, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফতি শরীফুল ইসলাম সাইফি ভাইজান, আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় জাকের ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং খিলগাঁওবাসী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি ও স্থিতিশীলতার দাবিতে আজকের এই জনসভা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান বাংলাদেশের সৃষ্টির পর থেকে যখন বাংলাদেশে আকাশে কোনো কালো মেঘের ছায়া আসছে তখনই উনি বিভিন্ন জায়গায় আমাদেরকে রাস্তায় বলে দিয়েছেন তোমরা রাস্তায় যাও, মানুষকে ঐক্যবদ্ধ করো। আমি জানি না আমার মহামান্য চেয়ারম্যান মহোদয় কোন কারণে, কোন ইশারায় আমাদেরকে আজকে মাঠে নামাইলেন। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমরা এই এলাকাবাসীকে আজকের এই জনসভা থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যেই দলই করেন না কেন, যেই মতের এবং পথেরই থাকেন না কেন, আপনারা সকলে আসুন এই জাকের পার্টির পতাকা তোলে আলহাজ খাজা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। বাংলাদেশ নিয়ে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিকে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার 18 কোটি মানুষের 36 কোটি এই হাতই যথেষ্ট যদি আপনারা আমাদের সাথে থাকেন। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই আশাই আপনাদের কাছে করে। জাকের পার্টি একটা শান্তিপ্রিয় দল, আমরা কোনো গণ্ডগোলের মধ্যে নাই, মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে নাই। আমরা চাই আমাদের এই 18 কোটি মানুষ মিলে মিশে একসাথে থাকতে। আমরা সেই একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসছি। আমাদের জাকের পার্টির অনেক বড় সম্পদ আছে,
বাংলাদেশের সবচাইতে কলঙ্কমুক্ত একজন পবিত্র নেতাই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান। জাকের পার্টি মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান হলো বাংলাদেশের একজন ব্যক্তি, যিনি নাকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে নিয়ে গর্ব করে, তরুণ অর্থনীতিবিদ। মাত্র 23 বছর 10 মাস বয়সে উনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করছেন। এটা আমাদের অর্জন। 21 লক্ষ পবিত্র নেতা কর্মী আছে যাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজির কোনো ধরনের কোনো অভিযোগ নাই। এই মৎস্যজীবী ফ্রন্ট, আমাদের খিলগাঁও থানা মৎস্যজীবী ফ্রন্টের একটা বিশাল মিছিল আমাদের মধ্যে আসছে। ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন লিটন ভাইয়ের নেতৃত্বে। আল্লাহু আকবার। আমরা ইসমাইল হোসেন লিটন ভাইয়ের নেতৃত্বে মিছিল আসছে। মিছিলকে করতালির মধ্য দিয়ে তাদেরকে আমরা এখানে গ্রহণ করব, তাদেরকে অভিবাদন জানাবো। আছে জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। পত্রিকা আছে রে, ধরো ধরো সারা বাংলা কোনো পার্টি আছে? সেই পার্টি চলে বলো, আরো চলে তালে তালে জাকের পার্টি, কান মিলিয়ে জাকের পার্টি, চালিয়ে দাও জাকের পার্টি, শুনিয়ে দাও জাকের পার্টি, যাবে এবার জাকের পার্টি। হ্যালো, হ্যাঁ, বাইরে পাই জাকের পার্টি, ওরে পাই জাকের পার্টি, চাচাই বলে জাকের পার্টি, চাচি বলে জাকের পার্টি, মামাই বলে জাকের পার্টি, মামি বলে জাকের পার্টি। এবার কাছে আছে সেই মার্কা গোলাপ ফুল, চলে বলো গোলাপ ফুল, আরো চলে গোলাপ ফুল, মুখে বলি গোলাপ ফুল, হাতে তালি গোলাপ ফুল, ডাইনে বলে গোলাপ ফুল, বামে বলে গোলাপ ফুল, সামনে বলে গোলাপ ফুল, পিছে বলে গোলাপ ফুল, বাইরে পাই গোলাপ ফুল, ওরে পাই গোলাপ ফুল, চলে বলো গোলাপ ফুল, কাকাই বলে গোলাপ ফুল, কাকি বলে গোলাপ ফুল, চাচাই বলে গোলাপ ফুল, চাচি বলে গোলাপ ফুল, আরো চলে গোলাপ ফুল, একসাথে গোলাপ ফুল, তাল মিলিয়ে গোলাপ ফুল, তালে তালে গোলাপ ফুল, ওরে পাই গোলাপ ফুল। ধন্যবাদ জনাব ইসমাইল হোসেন লিটন ভাইকে এক বিশাল মিছিল নিয়ে আসার জন্য। খিলগাঁও থানার সভাপতি জনাব নজরুল ভাই, ইসমাইল হোসেন লিটন ভাই, সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা সকলেই বসেন। যাক, বক্তব্যের মাঝখানে আমাদের মিছিল আসছে, আমি এখানে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মোজাদ্দেদ জিন্দাবাদ। আজকের জনসভা সফল হোক। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের সম্মানিত সভানেত্রী, ঢাকা মহানগর দক্ষিণ জনাবা রিজিয়া সুলতানা রাজু আপা। জনাবা রিজিয়া সুলতানা রাজু আপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাউন্ড বাড়াই তো কো, মাইদুল তো কো। এটা কি? এই ওনাদেরকে বসান, এই ভিডিও নাহমাদুহু ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ আমাদের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের মা বোন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই জনসভার আয়োজনের পেছনে লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের উপস্থিত যারা আজকে হয়েছেন তারা ইতিমধ্যে অবগত হয়েছেন।
আজকের এই জনসমাবেশ শুধুমাত্র একটি সমাবেশ নয়, এই জনসমাবেশের পেছনে মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আপনাদের সাথে একটি মেলবন্ধন তৈরি করা, বিভক্ত একটি জাতিকে ঐক্যের বন্ধনে শান্তির পতাকা তলে নিয়ে আসা এবং সত্য, পবিত্র ও কল্যাণের পথে রাজনীতিকে নিয়ে আসা। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের একটি মাত্র নির্দেশে সারা বাংলাদেশে প্রতিদিন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে 110টি করে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তা সম্ভব হয়েছে 36 বছর যাবৎ এই সংগঠনকে সুন্দরভাবে লালন পালন করার কারণে। তাই আজকে একটি মাত্র নির্দেশে 21,000 সোলজার রাজপথে নেমেছে। আমরা রাজপথ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ জনগণ, 18 কোটি জনগণ ভাই ও বোনদের লক্ষ্য এবং স্বপ্ন বাস্তবায়ন না হচ্ছে। আপনারা স্বপ্ন দেখবেন, বাস্তবায়ন করবেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার। এই প্রতিশ্রুতি আজকে আপনাদের মাঝে দিয়ে গেলাম। এই ধরনের প্রতিশ্রুতি আপনারা বিগত দিনেও পেয়েছেন, তার বাস্তবায়ন কতটুকু হয়েছে তার উত্তর আপনাদের সকলেরই জানা আছে। আমরা অতীতে ফিরে যাব না, আমরা বর্তমান, আমরা ভবিষ্যৎকে নিয়ে ভাবব, আমরা সামনে এগিয়ে যাব, আমরা সবাই স্বপ্ন দেখব এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একজন আদর্শ ও পবিত্র নেতা যে আছে তার পরিচয় আজকে আপনাদের মাঝে আমরা আবারও নতুনভাবে তুলে ধরলাম। তিনি হলেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। তিনি আজকে 36 বছর যাবৎ রাজপথে রাজনীতিকে সুন্দর ও কল্যাণ পবিত্র রাখার জন্য, কলঙ্ক মুক্ত রাখার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং তিনার মাধ্যমেই সুস্থ ধারা রাজনীতি ফেরত আসবে ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের খিলগাঁও থানাবাসীর সকল ভাই বোন যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা দলে দলে, হৃদয়ে হৃদয়ে আপনারা সকলেই আমাদের এই সমাবেশে উপস্থিত হয়ে আমাদের এই সমাবেশকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। এগিয়ে আসুন, আমাদের সাথে বসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, নতুন ইতিহাস তৈরি করুন। পুরাতন ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, মিথ্যা প্রতিশ্রুতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষ এখনও ইতিবাচক রাজনীতির ওপর বিশ্বাসী। আর্তমানবতার সেবা এবং কল্যাণে জাকের পার্টি নিয়োজিত ছিল, আছে এবং থাকবে। একই সাথে আমাদের তরুণ রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ, যিনার মাধ্যমে এই দেশের অর্থনীতির মুক্তি ঘটবে, এই দেশে অর্থের বড় বড় বিনিয়োগ আসবে, দেশ ও জাতি মুক্তি পাবে। আমরা দিন শেষে রাতে পরিবার পরিজন নিয়ে চিন্তা মুক্তভাবে নিদ্রা যেতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। আপনারা আমাদের উপর একটু ভরসা রাখুন। 18 কোটি জনগণের দায়িত্ব গ্রহণ করার জন্য জাকের পার্টি এখন প্রস্তুত। এখন আপনাদের মাঝে আমাদের 300 যোগ্য প্রার্থী নিয়ে মহামান্য চেয়ারম্যান স্যার আমাদেরকে প্রস্তুত রেখেছেন। যদি নির্বাচন হয় সুষ্ঠু, তাহলে জাকের পার্টি নির্দ্বিধায় পার্লামেন্টে আমরা যাব। জাকের পার্টির চেয়ারম্যান স্যার তিনার যোগ্য প্রার্থীকে নিয়ে এবং 18 কোটি জনগণকে নিয়ে সংসদে প্রবেশ করবেন, সেই সাথে আপনাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর জন্য। নির্বাচন যদি সুষ্ঠু এবং অবাধ না হয় কোনো সমস্যা নেই, আপনাদের স্বীকৃতির মাধ্যমে জাকের পার্টি সামনে সংসদে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের 18 কোটি ভাই ও বোনেরা আছে। আপনাদের ওপর আমাদেরও ভালোবাসা থাকলো, ভালোবাসার দাওয়াত রইল। আমরা কল্যাণ, সত্য, পবিত্রতার পথে আপনাদেরকে আবারও আহ্বান করছি। আমাদের এই আসনে যে যোগ্য প্রার্থী আছে তিনি ইতিমধ্যে তিনার যে নির্বাচনী এরিয়া, সেই এরিয়ার যত যাবতীয় সমস্যা আছে তিনি লিপিবদ্ধ করছেন। আপনারাও আপনাদের যে সমস্যাগুলো আছে তা লিপিবদ্ধ করে আপনারা জানান। ইনশাল্লাহ এক এক করে সমস্ত কিছু সমস্যার সমাধান করা হবে এবং আপনাদের পাশে আমরা আছি, থাকব ইনশাল্লাহ। আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আপনাদেরকে শেষ আহ্বান করলাম, আমাদের মাঝে এসে আপনারা উপস্থিত হন, আপনারা একটা নতুন ইতিহাস গড়ুন। অহংকার নয়, বিনয়, নম্রতা, ভদ্রতা আমাদের সম্পদ, আর বিভক্তি নয়, ঐক্যই আমাদের মূল স্লোগান। আসসালামু আলাইকুম। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ রাজু আপাকে।
চমৎকার বক্তব্যের জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মহিলা ফ্রন্ট, জাকের পার্টি মহিলা ফ্রন্ট মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা জনাব রহিমা সিদ্দিকা রিপু আপা। জনাব রহিমা সিদ্দিকা রিপু আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত মহিলা ফ্রন্টের ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত খিলগাঁও থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার ভাই এবং বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে জাকের পার্টির দাওয়াত নিয়ে আপনাদের মাঝে আসছি। আমরা বিগত দিনেও দাওয়াত দিয়ে গেছি, আবার নতুন করে আসলাম আপনাদের মাঝে। জাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রীয় পার্টি। আমরা বরাবর এ কথা বলে আসছি, জাকের পার্টি সন্ত্রাস মুক্ত পার্টি, আমরা বরাবরে বলে আসছি। আজকে শুধু একটা কথাই বলে যাব, আমি আপনাদের মাঝে একটা খোলা চিঠি রেখে যাব। এই খিলগাঁওবাসীর মাঝে আমি আজকে একটা আহ্বান জানিয়ে যাব, আপনারা জাকের পার্টির চরিত্রকে ভালোমতো দেখুন। জাকের পার্টির কোন জায়গায়, কোন দিকে, কোন সময়ে হরতাল ডেকেছি কিনা সেটা বিবেচনা করুন। আমরা কোনো ভাঙচুর করেছি কিনা সেটা দেখুন। আমার জাকের পার্টির দ্বারা দেশের এক বিন্দু কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা যাচাই করুন। আমরা বিগত অনেক বছর, আজকে আর কারো গিবত গাওয়ার জন্য আমরা এখানে হাজির হই নাই। আমার জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান একটা কথা প্রায় বলেন, আমরা একটি গোলাপ বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য আমরা অস্ত্র ধরি। সেই গোলাপ হলো জাকের পার্টির গোলাপ, আর সেই মুখের হাসি হলো সারা বাংলার জনগণের হাসি। আজকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ একটাই স্লোগান হচ্ছে, সেটা হচ্ছে ফয়সাল ভাই, ফয়সাল ভাই। একমাত্র ব্যক্তি যদি মহান রাব্বুল আলামিন কারো দ্বারাই যদি জনগণের সেবা করতে চান, সে একমাত্র ব্যক্তি হচ্ছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। আর কোনো নেতা নাই, আপনাদের মুখে হাসি ফোটানোর আর কোনো নেতা নাই। আজকে বোনেরা শান্তিতে নাই, ভাইরা নিরাপদ নাই। সন্তান কলেজে গেলে মারা দরজা খুলে বসে থাকে, আমার সন্তান ফিরে আসবে তো? আজকে সাধারণ জনগণ রাস্তা থেকে বের হলে তার পকেটে গুছিয়ে দেওয়া হয় মাদকাদ্রব্য, তাকে বানিয়ে দেওয়া হয় মাদকাসক্ত গ্রেপ্তারে, তাকে গ্রেপ্তার করে না হয়, মা জানতে পারে না। আজকে মায়ের সামনে মেয়েকে ধর্ষিত করা হয়। এই বিচার আমরা পাইনি, আমরা বিগত দিনে বিচার পাইনি, সামনেও পাবো কিনা জানি না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমার ভোট আমি দিতে পারি, জাকের পার্টি নির্বাচিত হবে ইনশাল্লাহ। জাকের পার্টি ছাড়া আর যদি বিগত দিনের মতো আমার ভোট আমি দিতে না পারি, তবে কিছুই বলার নাই। আমরা রিক্সা ভাঙচুর করব না, আমরা গাড়ি ভাঙচুর করব না, আমরা জ্বালাও পোড়াও করব না। আমরা ওই রাব্বুল আলামিন মহান আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। সত্যের পতাকা, বিজয় নিশানা, জাকের পার্টির এই গোলাপ ফুলের পতাকা রাজপথে উঠবেই উঠবে। অতএব ভয়ের কোনো কারণ নাই। আমার খিলগাঁওয়ে আমরা দুই প্রতিদ্বন্দ্বীকে রেখে দিলাম, কারণ আমার মহামান্য চেয়ারম্যান সাহেব যাকে মনোনয়ন দেন, ওনারাই আপনাদের কাজ করবেন। সেই দুইজন আমাদের বাবলু ভাই এবং সালিহিন ভাই, তাদেরকে আপনাদের আমানত হিসাবে আমরা রেখে গেলাম। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার ভোট আমি দিতে পারি, জাকের পার্টি জয় লাভ করবে ইনশাল্লাহ। অতএব একটা কথা আবার বলতে চাই, আবার এখানে আমার মারা, আমার বোনেরা, আমার ভাইরা আছেন। জগতে যাহা কিছু চার চিরকল্যাণ করে চির সুন্দর, অর্ধেক তার গড়ে আছে নারী, অর্ধেক তার নর। অতএব নারী ছাড়া কিছু সম্ভব নয়, নর ছাড়াও কিছু সম্ভব নয়। আমরা ভাই বোন একত্র হয়ে এই খিলগাঁওয়ে যাকে মনোনীত দেওয়া হবে, আমার ভোট আমি ছিনিয়ে নিয়ে এসে, আমার ভোট আমি
আমার ভোট আমি দিয়ে জাকের পার্টিকে জয়ের দিক পৌঁছে দিব ইনশাল্লাহ। তো আমি আমার আজকের মঞ্চে থেকে উদাহরণ আহ্বান জানাবো সকলকে, আসুন জাকের পার্টির পতাকা তোলে। অনেকে গোলামি করেছেন, অনেকে পাচারা করেছেন, কোনো লাভ হয় নাই, আপনার কোনো মূল্যায়ন দেওয়া হয় নাই। অতএব জাকের পার্টি যদি মূল্যায়ন দেন, সর্বপ্রথম আমি বলবো মহিলাদের ইজ্জত দেখেন। জাকের পার্টির আমার ভাইদের দেখেন মহিলাদের কত মূল্যায়ন করেছেন। আপনারা অনেক সমাবেশে গেছেন না? এভাবে সুন্দর সমাবেশ কোথাও দেখছেন? দেখেন নাই। এই একমাত্র সুন্দর উদাহরণ দেখাইছেন জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান সাহেব। অতএব আসুন জাকের পার্টির পতাকা তোলে, আসুন গোলাপ ফুলের পতাকা তোলে। আমরা এই গোলাপ ফুলের সঠিক নির্ণয় দান করি, গোলাপ ফুলের প্রতীক, এই পতাকা সকলের ঘরে ঘরে এ দাওয়াত আমরা পৌঁছাই দিই। আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করব না। আমাদের যে প্রধান আকর্ষণ, আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনেকেরা আছেন। আমি পরিশেষে শুধু একটা কথাই বলবো, হে বিশ্ববাসী, পিছনে তাকিয়ে দেখো অস্ত্র ভরা নয়নে লাঞ্ছিত নারী সমাজ। তাদের তুলে ধরো তোমার মায়া ভরা হাতে, রুখে ধরা অত্যাচারদের বিরুদ্ধে। অতএব নারীদের সময় এসেছে। আমার ছাত্রী ফ্রন্টের বোনেরা, আমার মহিলা ফ্রন্টের মায়েরা, আসুন ভাইদের পাশাপাশি আমরা ঘরেদের না রেখে আমার এখানে শুধু জাকের পার্টির নেতৃবৃন্দ না, আশেপাশে আমার মাইকের শব্দ যেখানে যাচ্ছে, আমি সকল মা বোনদের কাছে অনুরোধ করব, রাজপথে নেমে আসুন। ইসলামের কোথাও নিষেধ নাই, মহিলাদের ইসলামের জন্য যুদ্ধ করতে যায় নাই, মহিলারা কিন্তু গিয়েছিলেন। অতএব মা বোনরা আপনারা আসুন, আমরা জাকের পার্টিকে জয় করে দেই, আমাদের অধিকার আমরা ফিরিয়ে আনি। আমরা ন্যায্য অধিকার আমরা আবারও আমাদের ফিরিয়ে এনে গোলাপ ফুলকে জয় লাভ করে ওই সংসদে আমরা পৌঁছে দেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব লেখা যাও বা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট জিন্দাবাদ, খিলগাঁও থানা জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপু আপা। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন খিলগাঁও ৯ আসনের মনোনয়ন প্রত্যাশী, আমাদের পরিচিত মুখ মুফতি মুর্তজা ইবনে মুস্তফা সালেহি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি জুমা উলামা ফ্রন্ট। যেহেতু দিন খুব ছোট, আমরা সকলের কাছে আশা করব আমরা যেন খুব সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলে সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ স্বাধীনের ৫৪ বছরের ইতিহাসে এই বাংলার জনপদে, অলিতে গলিতে, শহরে নগরে এই মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যারাই বারবার প্রতিশ্রুতি তুলে ধরেছে, আমরা দেখতে পেয়েছি ৫৪ বছরের ইতিহাসে তারা বারবার তাদের প্রতিশ্রুতি এই মানুষের সঙ্গে, এই জনপদের, এই রাজপথের মানুষের সঙ্গে, এই দেশবাসীর মানুষের সঙ্গে তারা বারবার তাদের প্রদত্ত প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করেছে। তাই আমরা এখন আর শুধুমাত্র আলোচনার মঞ্চে সীমাবদ্ধ থাকতে চাই না, শুধুমাত্র রাজনৈতিক মঞ্চের মধ্যে বক্তব্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আল্লাহর নামে শপথ করে বলতে চাই, দেশ স্বাধীনের ৫৪ বছরের ইতিহাসে বাকি বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে রাজধানীর রাজপথের প্রত্যেকটি মানুষের সুনাগরিক নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে জাকের পার্টি সদা সর্বদা মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে। আগামী বাংলাদেশ থাকবে। ভাইরা আমার, গভীর মনোযোগ, কান খুলে শুনে রাখুন। আমার এই ভাটি বাংলার মধ্যে আমার ভাই যখন দিনে দুপুরে ত্রাসদের হাতে নৃশংসভাবে শাহাদাত বরণ করে, আমার যুব সমাজ, ছাত্র সমাজের হাতে যখন ওই সমস্ত বিকৃত রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থ সিদ্ধি হাসিলের লক্ষ্যে তারা যখন আমার যুব সমাজের হাত থেকে কলম কেড়ে নিয়ে তাদের হাতে যখন মাদক আর ভয়াবহ অস্ত্র তুলে দেয়, তখন স্রোতের বিপরীতে গা ভাসিয়ে জাকের পার্টি একক ছত্রভাবে দাঁড়িয়ে তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে
বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টি যুব সমাজকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে, যুব সমাজকে একটি সুষ্ঠু স্বাভাবিক জীবন দানের লক্ষ্যে তাদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেয় না, তাদের মুখ থেকে পড়া কেড়ে নিয়ে মাদক তুলে দেয় না। জাকের পার্টি তাদের আদর্শ তুলে দেয়, জাকের পার্টি তাদের হাতে গোলাপ তুলে দেয়, জাকের পার্টি তাদের হাতে তাদের আগামীর ভাগ্য লিপিবদ্ধ করার জন্য জাকের পার্টি সদা সর্বদা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। তাই আজকে যারা এখানে আছেন, জোরপুকুর মাঠ প্রোগ্রামের যে ডিক্লারেশন, খুব স্বল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে হয়েছে। কোনো প্রকার মাইকিং নাই, কোনো প্রকার প্রচারণ নাই, কোনো কিছুই ছাড়া আজকে যখন জোরপুকুর মাঠ কানায় কানায় ভরপুর হয়ে জনসমুদ্রে রূপান্তরিত হতে যাচ্ছে, তখন আমাদেরকে এই স্পষ্ট বার্তা দিচ্ছে, নিঃসন্দেহে এই দেশের মানুষ পরিবর্তন চায়, এই দেশের মানুষ তারা তাদের হাতে তাদের ভাগ্যকে লিপিবদ্ধ করতে চায়। কথা বলে ঠিক কিনা? যার ফলশ্রুতিতে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ জাকের পার্টির হাতে নিরাপদ থাকবে। আমরা সকলেই শান্তি এবং স্থিতিশীলতার জন্য আগামীর বাংলাদেশকে আমাদের হাতে রেখে রাজপথ আমরা আমাদের দখলে রাখতে কারা কারা প্রস্তুত আছি, দুই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশেপাশে বিদ্যুৎ অফিসে ফোন করো। আছে বন্ধটা বন্ধ করি কই দৌড়ায় ফোন লাগা জোরপুকুর মাঠে প্রোগ্রাম চলতেছে। আগেটা চিনি দেওয়া এই সাইডে কারেন্ট আছে, ওই সাইডে কারেন্ট আছে, কারেন্ট নাই, ওইটা আলাদা, ওই লাইন আর ওই লাইন আলাদা। এদিকে আছে একটু কয়ে দেন তো ভাই, জোরপুরের লাইনটা দিয়ে দিই টিপটান করে আধা ঘন্টা কারেন্ট আছে, একদিকে আছে খাম্বা অর্ধেক ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমিনুল্লাহ ভাইজান। জনাব মোহাম্মদ মমিনুল্লাহ সাহেব, মমিন মোল্লা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন অত্র এলাকার কৃতি সন্তান, জাকের পার্টি কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা ৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী
জনাব আলহাজ মফিদুল্লাহ বাবলু ভাই, জনাব আলহাজ মফিদুল্লাহ বাবলু ভাই। ওই সারা বাংলায় কোনো পার্টি আছে রে? কোন সে পার্টি? আরো জোরে হলো না, সবাই বলে এক তালে বলে সারা বাংলায় কোনো পার্টি আছে রে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মুস্তাফা আমির হাসান মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশক্রমে সমগ্র বাংলাদেশ প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে আয়োজিত জনসভা এবং র্যালির ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান জাকের পার্টি খিলগাঁও থানার আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা জাকের পার্টি খিলগাঁও থানার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ এনায়েত বক্স সাহেব, উপস্থিত জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, প্রধান অতিথি জনাব মুফতি শরীফুল ইসলাম সাইফি, স্থায়ী কমিটির সদস্য তথা জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব মমিন মোল্লা সাহেব এবং উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় মহানগর এবং আমাদের অত্র এলাকার সকল জাকেরান আশেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান, আমার মাইকের আওয়াজ যতদূর যায় ঘরের মা বোন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে একটি চিন্তার খোরাক দিয়ে যাব। যেহেতু অত্র এলাকার সন্তান আমি, আমার বাড়ি পাশেই, আমি আপনাদেরকে চিন্তার খোরাক দিয়ে যাব। আমি কে আপনারা আজকে চিন্তা করবেন, আমি জাকের পার্টির বাবলু। আমি অত্র এলাকায় বসবাস করি, আমি গর্ব করে বলি আমি জাকের পার্টির বাবলু। কেউ যদি জিজ্ঞেস করে বাবলু কে, কোন বাবলু, বলে ওই জাকের পার্টি করে বাবলু। আমার জীবন ধন্য, আমার জীবন আমি উৎসর্গ করেছি একজন ওলি আল্লাহর কদমে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জাকের পার্টির শক্তি বৃদ্ধি করার জন্য প্রয়াস চালায় যাইব। আরেকটি কথা, আমরা কিন্তু সাধারণ জনগণ, আমরা আমাদের অধিকার নিজেরাই তুলে দিয়েছি আরেকজনের হাতে। তথাকথিত রাজনৈতিক দলের তথাকথিত নেতৃবৃন্দকে আমরা মনে করি নেতা এবং তাদেরকে আমরা কিন্তু আমাদের সেবক হিসাবে জনপ্রতিনিধি কখনো আমরা তাদেরকে নিয়োগ করি নাই, আমরা তাদেরকে বানিয়েছি অভিভাবক, যার ফলে তারা আজকে আমাদের উপরে কিন্তু ছড়ি ঘুরায়। আমরা চাই জাকের পার্টির যে ক্যান্ডিডেট হবে অত্র এলাকা থেকে জাকের পার্টি যে নমিনেশন পাবে এবং যিনি সংসদ সদস্য হবেন তিনি হবেন আপনাদের সেবক। সকালেও পাবেন, দুপুরেও পাবেন, ঘুমাতে যাওয়ার আগেও পাবেন, টং দোকানে বসে চা খেতে গেলেও তাকে পাবেন। আমরা সেই রকম জনপ্রতিনিধি চাই। আমরা কথা দিচ্ছি জাকের পার্টি মোবাইল কেন্দ্রিক ভিআইপি কেন্দ্রিক জনপ্রতিনিধি আপনাদেরকে দিবে না, আপনাদেরকে দিবে আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার বন্ধু, আপনার ঘরের ছেলেকে আপনার জনপ্রতিনিধি করবে ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। জাকের পার্টি কি এবং জাকের পার্টি কেন, আমার একটি পেজ আছে, আপনারা দেখবেন। আজকের সময় সংক্ষিপ্ত, আপনারা সকলে আমাকে চিনেন, আমাকে নতুন করে বলার কিছু নাই। জাকের পার্টি পবিত্র পার্টি, পবিত্র নেতৃত্বের স্থান। সেই পবিত্র নেতৃত্ব যদি আপনাদের মাঝেও চান তাহলে সবাইকে, অত্র এলাকার সবাইকে জাকের পার্টির এই শান্তির পতাকা তলে আসতে হবে এবং আমি আশা করি আপনারা আসবেন। অত্র এলাকায় আমি বলি আমার কোনো বদনাম নাই, আমি আপনাদের সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কিন্তু এই ছোট থেকে বড় হয়েছি এই মাটিতে, এই মাঠে আমি খেলি, যেই মাঠে আজকে আপনারা অনুষ্ঠান করতেছেন। সুতরাং আমি এলাকাবাসীকে সবাইকে অনুরোধ করব, আমি যেহেতু আসছি আপনাদের ভাই ভাতিজা যেহেতু আসছি, আপনারা সবাই জাকের পার্টির পতাকা তলে আসবেন এবং আমরা সবাই মিলে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যেই ঐক্য আজকে জাতীয় পর্যায়ে দরকার, আন্তর্জাতিক পর্যায়ে দরকার। ভূ রাজনৈতিকে বাংলাদেশের
বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজবাইজান মুজাদ্দেদি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকে তার পাশে গিয়ে দাঁড়াবো, তার নেতৃত্বে জাকের পার্টির পতাকা দলে আমরা অন্তর্ভুক্ত হব। তাই না হয় কি? আমরা এই পবিত্র পার্টির দাওয়াত দিয়ে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন এবং পরিবার নিয়ে নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মফিজুল্লাহ ভাই, অত্যন্ত চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। জাকের পার্টি মিত্রিকা ফ্রন্টের সভাপতি আরিফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব আরিফ ভাই, আপনি মঞ্চে আসেন। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন, যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম। ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির সম্মানিত সভাপতি, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মমিন মোল্লা সাহেব, জনাব মমিন মোল্লা সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জাকের পার্টির মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সভায় আপনাদের সামনে যেই বাবলু ভাই যেই বক্তব্যটা রাখলেন, আমি তার ধারাবাহিকতায় বলতে চাই, জাকের পার্টির সাফল্য এখানেই যে বাবলু ভাইয়ের মতো আজকে প্রায় 1200 জাকের পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী সারা বাংলাদেশে জাকের পার্টি প্রস্তুত করতে পারছে। এটাই জাকের পার্টির সৌন্দর্য। আজকের 28টা সংগঠনের প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জাকের পার্টির সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা জাকের পার্টির আজকের এই সাফল্যজনক আপনার অনুষ্ঠান আমরা করে যাচ্ছি। এবং এমন নেতৃবৃন্দ আছে যারা নাকি কখনো মাইকের সামনে আপনার কথা বলে নাই, কিন্তু আজকে তাদের বক্তব্য এত সাবলীল, এত সুন্দর বক্তব্য আসতেছে যেটা নাকি আমরা স্তম্ভিত হয়ে যাই। আজকে বাবলু ভাইয়ের মতো বক্তব্য, জাতীয় পর্যায়ে বাবলু ভাইয়ের মতো বক্তব্য যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে এই জাকের পার্টি। আমাদের সাফল্য এখানেই। আজকে আমাদের ভাইরা, আমাদের বোনেরা যেই বক্তব্য রাখে আমি স্তম্ভিত হয়ে যাই যে এমন বক্তব্য কোথার থেকে আসতেছে। মালিকের কদমে সময় আমাদের অত্যন্ত সংকীর্ণ, আমাদের র্যালির সময় আপনার হয়ে আসছে। আমি আপনাদের সবার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মমিন মোল্লা সাহেবকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন আজকের প্রধান আকর্ষণ, আজকের প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সকলের পরিচিত মুখ আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাহেবী সাহেব, আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাহেবী সাহেব। আল্লাহু আকবার। ওই সারা বাংলা কোনো পার্টি আছে রে? কোন সে পার্টি? জাকের পার্টি। সবাই বলে জাকের পার্টি। এক তালে জাকের পার্টি, এক সুরে জাকের পার্টি। সংসদে জাকের পার্টি, এবারে যাবে জাকের পার্টি। নির্বাচনে জাকের পার্টি, এবারে যাবে জাকের পার্টি। আরে তাকবীর। নিচে লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। आज জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান দেশ এবং জাতির আশার আলো, দেশ এবং জাতির স্বাধীনতার পূর্ণ অধিকার প্রতিষ্ঠার মহান নায়ক, এদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর মোস্তফা মীর ফয়সাল সাহেবের পবিত্র নির্দেশক্রমে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন এবং ঢাকা মহানগর সহ দেশের 12টি মহানগরের প্রতিটি ওয়ার্ডে শান্তি এবং স্থিতিশীলতার আহ্বানে আজ খিলগাঁও থানার অন্তর্গত 1 নং ওয়ার্ড জাকের পার্টি কর্তৃক আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ এনায়েত বক্স সাহেব, উপস্থিত আছেন জাকের পার্টির সর্বোচ্চ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য এবং সুদক্ষ সভাপতি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব মমিন মোল্লা ভাই, মঞ্চে উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আলহাজ আবু বকর খান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব হুমায়ুন কবির ভাই, উপস্থিত আছেন জাকের পার্টির যুগ্ম মহাসচিব জনাব নুরুল ইসলাম নুরু ভাই, উপস্থিত আছেন জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান ভাই, উপস্থিত আছেন জাকের পার্টি মূলদল সহযোগী সংগঠনের, বিশেষ করে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের সম্মানিতা নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর করে, এত গোছালো করে, এত মনোমুগ্ধকর ভাষা ব্যবহার করে সুদীর্ঘ সময় পর্যন্ত জাকের পার্টি মূল দল এবং জাকের পার্টি সহযোগী সংগঠনের অল্প সংখ্যক কিছু নেতৃবৃন্দ আপনাদের সম্মুখে বক্তৃতা দিয়েছেন। আপনারা দেখেছেন মঞ্চে যারা বসা আছে তিনারা কিন্তু কেউ বক্তৃতা দেন নাই, দিয়েছেন যারা আমার মতো জুনিয়র যারা তারা বক্তৃতা দিচ্ছেন। তিনারা যারা বসে আছেন তিনারা আমাদেরকে দেখতেছেন যে তিনারা আমাদেরকে কেমন করে তৈরি করতেছেন বা করেছেন, এটা দেশবাসীকে দেখানোর জন্যেই আজকে এই সৌন্দর্য। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীরা যারা আছেন তারা শুনছেন কোথায় আমরা ভুল বলছি, কোথায় শুদ্ধ বলছি, তিনারা আমাদেরকে পরবর্তীতে সংশোধন করে দিচ্ছেন। এই নীতি, এই সৌন্দর্য আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের অন্য কোনো সংগঠনে আপনি পাবেন না। একেই বলে বিনি সুতার মালা, একেই বলে একতার বলে সবে হ বলিয়ান উড়িবে আকাশ তব বিজয় নিশান। জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি
বিশ্ব আলী খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ সাহেব যেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন এবং যেই শিক্ষার আলোকে, যেই শিক্ষার আদলে এই বাংলাদেশকে প্রকৃত মদিনার আদর্শে গঠন করার তিনি রোড ম্যাপ আমাদেরকে দিয়েছেন, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল সাহেব সুদীর্ঘ ৩৬ বছরে হাঁটি হাঁটি পা পা করে তিল তিল করে ওনার এই প্রেমের বাগান আজকে সাজিয়েছেন। যেই প্রেমের বাগানের ফুল আমি শরীফুল ইসলাম সাইফির মতো আমি শরীফুল ইসলাম সাইফি একজন নয়, আমি শরীফুল ইসলাম সাইফির মতো ২১ লক্ষ নেতা কর্মী আজকে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা রাখে। জাকের পার্টি এখন ১৬তেই পূর্ণ, এখন আর বাকি নেই। এখন শুধু সে অপেক্ষায় আছি আল্লাহ তাবারাক তাআলা কবে বিজয় নিশানটা উড়ানোর হুকুম হিজবুল্লাহর ইমাম যিনি, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান যিনি, তিনাকে দিবেন। আর তিনি এদেশের 18 কোটি গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে সঙ্গে নিয়ে দেশ এবং জাতির কল্যাণে এই দেশকে রক্ষা করার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে তিনি একটি ডাক দিবেন। আর জাতীয় সংসদ সহ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে শুধু একটি বাগান হবে, একটি ফুল শুধু থাকবে, আর সেই হলো নারী পুরুষ বিদ্যা বনিতা কিশোর কিশোরী যুবক যুবতী সবার কাছে যে ফুল প্রিয়, সেই ফুল হলো জাকের পার্টির গোলাপ ফুল। সেই ফুলের বাগান সাজানোর যে উর্বর ভূমি ইতিমধ্যেই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনৈতিকবিদ ডক্টর সায়েম আমির ফয়সালের নেতৃত্বে 18 কোটি নির্লোভ 18 কোটি ত্যাগী জাকের পার্টির নেতা কর্মীরা আজকে উর্বর ভূমি তৈরি করে রেখেছেন। এখন যেখানে ফুলের বীজ বপন করা হবে সেখানে ফুলের গাছ হবে। যেমনি ভাবে আজকে এই সংসদীয় আসনে, ঢাকা ৯ সংসদীয় আসনে আমার ভাবলু ভাই, আমার স্নেহের ছোট ভাই মুফতুরজিবনে মুস্তফা সালিহি সহ যারা আছে, এইভাবে বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে, শুধু সংসদীয় আসন নয়, উপজেলা নির্বাচন, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের নির্বাচন এবং কাউন্সিল নির্বাচন করার মতো যোগ্য প্রার্থী জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল তৈরি করে রেখেছেন। সুতরাং দেশবাসীকে বলবো, আসুন আর বারবার ভুল নয়, আমরা সুদীর্ঘ ৫৪ বছর ধরে আমরা ভুল করতে করতে এখন আমাদের অস্তিত্ব আজকে বিলীনের পথে। এই বাঙালি জাতির পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। বাঙালি জাতি যদি এখন উঠে না দাঁড়ায় তাহলে বাঙালি জাতি আর উঠার কোনো সুযোগ পাবে না। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকার নিচে এসে আমাদেরকে দেশ এবং জাতির রক্ষা করার জন্যে, দেশ এবং জাতিকে বাঁচানোর জন্যে আমাদেরকে মাঠে ময়দানে নামতে ইনশাল্লাহ হবে। আর বিশ্বাস রাখতে হবে, জাকের পার্টি যদি মাঠে ময়দানে নামে এই দেশের মধ্যে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াইতে ইনশাল্লাহ পারবে না। পারবে কি? মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। সেই ক্ষমতা জাকের পার্টির ইনশাল্লাহ রয়েছে। আজকে অনেকে প্রশ্ন করেন, জাকের পার্টি কি কোনো জোট কিংবা কোনো মহাজোটে ছিল বা আপনারা কি ছিলেন? আমি দেশবাসীকে মিডিয়ার মাধ্যমে এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি উদাত্তভাবে, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, জাকের পার্টির সুদীর্ঘ ৩৬ বছরের ইতিহাসে জাকের পার্টি এই বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে জাকের পার্টি ক্ষমতা যাওয়ার জন্য কোনো জোট করে নাই। করেছে কি 14 দলীয় জোট, কি 36 দলীয় জোট? কোন জোটের সাথে জাকের পার্টি কখনো জোটবদ্ধ হয় নাই। জাকের পার্টি একক শক্তিমত্তাতেই আজকে বাংলাদেশের ৩০০টি আসনে জাকের পার্টি প্রার্থী প্রস্তুত করে রেখেছে। আমার পূর্ববর্তী আমার শ্রদ্ধেয় বড় ভাই মমিন মোল্লা ভাই বলেছেন আমাদের ১২০০ প্রার্থী প্রস্তুত আছে ৩০০ আসনের জন্য। এর মধ্যে আমাদের প্রার্থিত হবে
300 জন। মনে রাখতে হবে, প্রার্থী যাই হোক, আগামী ত্রয়োদশ নির্বাচনের মার্কা হবে একটি, হবে গোলাপ ফুল। সেই মার্কা কি? সেই মার্কা হবে গোলাপ ফুল। সুতরাং আমরা প্রস্তুত আছি। এখন প্রশ্ন, দেশবাসী জানতে চায়, ক্ষমতায় ইতিপূর্বে যারা গিয়েছেন গাল ভরা গল্প আমাদেরকে শুনিয়েছেন, আমরা কি পেলাম? আমার বাড়ি কুমিল্লায়, কুমিল্লা 8 সংসদীয় আসন আমার। আজ থেকে সম্ভবত 10 বছর আগে, সম্ভবত 2014 সালে এলাকার যুব সমাজ মিলে তারা একটি মঞ্চ নাটকের আয়োজন করল আমার নিজস্ব হাই স্কুল মাঠে। তো মঞ্চময়তে হাই স্কুলের সামনে মঞ্চ নাটকের আয়োজন করে সেখানে তারা বিভিন্ন শিল্পী এনে গান বাদ্য হলো, এলাকার যুবকরা আনন্দ করল। তো যে অনুষ্ঠানটা করা ছিল সে অনুষ্ঠানের নাম ছিল কি পেলাম। নাম কি ছিল? জবান খুলে বলেন। নাম ছিল, নাটকের নাম ছিল কি পেলাম। তো সারা রাত কি পেলাম নাটক দেখলো। স্কুলের পশ্চিম পাশে আমাদের এক জাকের পার্টির এক ভাই, ওনাদের বিশাল খেরের, কি বলেন আপনারা, পাড়া, বিশাল খেরের পাড়া রাস্তার পাশে। তো নাটক থেকে যাওয়ার সময় কে বা কারা সিগারেট খেয়ে বা ইচ্ছা করেই মেজের কাঠি দিয়ে খেরের পাড়াটা জ্বালিয়ে দিয়েছেন, আগুনে ছাই হয়ে গেছে। তো সারা রাত নাটক দেখলো কি পেলাম, সকাল উঠে দেখে খেরের পাড়া জ্বলে শেষ। তো আমরা 54 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এই দেশের মানুষ, আমরা তাদেরকে ক্ষমতায় দিয়েছিলাম আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্যে, আমাদের মা বোনদের অধিকার সুরক্ষিত করার জন্যে, ইফতিজিং বন্ধ করার জন্যে, আমার যুব সমাজকে মাদক থেকে মুক্ত করে আদর্শ যুবকে পরিণত করার জন্যে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্যে, আমার দেশবাসীর অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যে বারবার আমরা যাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, যদি জিজ্ঞাসা করি কি পেলাম, আমরা বলতে পারি, দেশবাসী একটাই বলবে, আমরা বারবার তাদের নেতৃত্বে এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে আমরা দেখেছিলাম। তারা আমাদেরকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই ছাড়া বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছিল এবং যারা ক্ষমতার অংশীদারিত্ব হয়েছিল, কেউ 5টা আসন নিয়ে, কেউ 10টা আসন নিয়ে, কেউ 1টা আসন নিয়ে, আমি বলবো এই 54 স্বাধীনতার 54 বছরের যত ব্যর্থতা আছে, ওই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আগে ব্যর্থতাগুলো মেনে আগামী দিনে তারা রাজনীতির মাঠে তারা নামতে হবে। আগে তাদেরকে 54 বছরের ব্যর্থতা এই জাতির কাছে স্বীকার করতে হবে যে আমরা ব্যর্থ হয়েছিলাম, দুর্নীতি আমরা মুক্ত করতে পারি নাই, মাদক মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারি নাই, এই জন্য আমরা ব্যর্থ হয়েছি। আমরা নারীর অধিকার আমরা সুরক্ষিতভাবে দিতে পারি নাই, আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আমরা দিতে পারি নাই। আগে এই সুদীর্ঘ 54 বছর, কেউ 9 বছর, কেউ 15 বছর, কেউ 25 বছর যারাই ক্ষমতায় ছিল, জাতির কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা তাদের ব্যর্থতার জন্য জাতির কাছে মাপ চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মাপ না ছে, ক্ষমা না ছে, বারবার আলতা শুরু লাগাইয়া, বারবার রাজনীতির পোশাক পরিবর্তন করে, টুপি লাগাইয়া, হিজাব পরে বারবার নতুন রূপে এই জাতিকে আর ধোঁকা দিতে জাকের পার্টি সুযোগ দিবে না। এটা জাকের পার্টি এই বিষয়ে বদ্ধপরিকর। জাকের পার্টি দীর্ঘ 54 বছর আমরা দেখেছি, আমরা 55 বছরে দেখতে আর চাই না। সুতরাং আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুস্তফা আমির ফয়সালের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই দেশের আমার মা নিরহ মা বোন যারা আছে, অধিকার বঞ্চিত যারা হয়েছে, আমার ওই মা বোনদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। সেই প্রত্যয় নিয়ে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। কেমন হবে আগামী দিন?
বিজয় কার হবে? আমি যদি বলি সকালের সূর্য কেমন দেখলেন, যদি বলি ভালো, দিন যাবে কেমন, তাও যাবে ভালো। আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বিজয়ের পথে কে হাঁটছে, ভ্রাতৃত্বের পথে কে হেঁটেছে, কারা হাঁটতেছে, আগামীর বিজয় কোন দিকে যাচ্ছে, কোন দলের কাছে যাবে, আজকের এই অনুষ্ঠান বলে দিচ্ছে। তাই কি নয়? আজকের অনুষ্ঠান বলে দিচ্ছে, ভোরের সূর্য বলে দেয় দিন কেমন হবে। আজকের খিলগাঁও 1 নম্বর ওয়ার্ডের এই সাংগঠনিক জনসভায় বলে দেয় আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ। আপনার এখানে যারা আছেন জাকের পার্টির কোন নেতা কর্মী, বিশেষ করে পাবলিক তো যারা প্রার্থী তারাই কিনে, যারা প্রার্থী হতে যায় তারাই তো কিনে নাকি? আমাদের এখানে যারা প্রার্থী আছে, আমার মফিজুল্লাহ আলহাজ মফিজুল্লাহ বাবলু ভাই, মুফতি মুর্তুজিবনে মুস্তফা সালিহি ভাই, আপনাদের কাউকে কি কিনে আনছেন? 500 টাকা দিয়ে এনেছেন? কি বলেন এনেছেন? যদি আপনারা বলেন যে আমাদেরকে কিনে এনেছে, তাহলে আমি এখান থেকে আর একটি অক্ষর আমি বক্তৃতা দিব না, সোজা নেমে চলে যাব। কারণ মানুষ ক্রয় করে এনে মজুরি দিয়া জাকের পার্টি রাজনীতি করে না। এখানে যারা আছে প্রত্যেক 21 লক্ষ জাকের পার্টির নেতা কর্মীদের এক একজন। এখানে ভাড়াটিয়া কোনো পাবলিক দিয়া আমরা রাজনীতি করি না। আর ভাড়া করা আমাদের লাগে না, ভাড়া করা আমাদের প্রয়োজন হয় না। আমরা কথা বললে আল্লাহর পক্ষ থেকে আকাশকে তিনি শীতল করে দেয়, আকাশকে তিনি আমাদের জন্য এসি স্বরূপ করে দেয়, গ্রীষ্মের হাওয়া আমাদের উপর বয়ে দেয়। কারণ এই দল জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাদা ফরিদপুরি বলেছিল, বাবা জাকের পার্টি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের দল। তাই সেই জাকের পার্টিকে আপনারা সমর্থন করবেন, শেষ আমি আপনাদের কাছে ব্যর্থ করলাম। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা দেখি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে ডিবি হারুনের মতো পূর্ববর্তী অনেক পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার মতো দেখি দুর্নীতিতে তারা যুক্ত হয়ে যায়। কিন্তু আমি বলি, এই পুলিশ যারা আছে, এই আনসার ভাই যারা আছে, জাকের পার্টি আসলে তারাই থাকবে, কিন্তু তাদের হাত দিয়ে বাংলাদেশকে গোলাপের বাগান সাজানো হবে। বলবেন এই মানুষগুলো কিভাবে তাহলে ভালো হবে? আজকে পুলিশ, আনসার, র্যাব থেকে শুরু করে যারা আজকে দুর্নীতিতে, যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান না, যে সকল ব্যক্তির আজকে দুর্নীতিতে গ্রস্ত বা দুর্নীতির সাথে জড়িত হয়েছে ইতিপূর্বে, কেন হয়েছে? কারণ ইউরোপ কান্ট্রির দিকে দেখেন, একজন পুলিশ অফিসারের যেই বেতন দেওয়ার কথা, সেই বেতন আমার দেশের পুলিশ অফিসার পায় না। একজন আনসার ইউরোপ কান্ট্রিতে বা বহির্বিশ্বে যেইভাবে তার সম্মানী ভাতা পায়, একজন আমার দেশের আনসার সেটা পায় না। একজন ট্রাফিক পুলিশ অন্যান্য দেশে তার যে মাসিক ভাতা, এই মাসিক ভাতাটা আমার দেশের ট্রাফিক ভাই পায় না। অথচ মাথার ঘাম পায়ে ফেলতে হয় জামজটের শহর ঢাকার শহর, এই জামজটের শহর ঢাকার শহরে মাথার ঘাম পায়ে ফেলে সে যখন দেখে মাসের যে স্যালারি, এই স্যালারিতে তার বাসা ভাড়া দেওয়া সম্ভব হয় না, তার সন্তানের সুশিক্ষা দেওয়ার জন্যে একটি ভালো প্রতিষ্ঠানে পড়ানো সম্ভব হয় না, তাকে ভালো কিছু খাওয়ানো তার দ্বারা সম্ভব হয় না, ভালো পোশাক দেওয়া তার দ্বারা সম্ভব হয় না, তখন বাধ্য হয়ে একজন কর্মকর্তা, সরকারি একজন কর্মকর্তা তখন বাধ্য হয়ে তার পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য বাধ্য হয়ে সে দুর্নীতির মতো এই খারাপ কাজে সে লিপ্ত হয়। কিন্তু জাকের পার্টি যদি ক্ষমতায় যায়, জাকের পার্টি যখনই ক্ষমতায় যাবে, এই দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব, পুলিশ, আনসার, বিডিপি এবং যত বাহিনী আছে, সকল বাহিনীর সদস্যদেরকে আমরা একটি বার্তা দিতে চাই, জাকের পার্টি যেদিন ক্ষমতায় যাবে, বিশ্বের অন্যান্য উন্নত দেশের পুলিশ এবং
বাহিনী যারা আছে তাদেরকে যেইভাবে সম্মানী ভাতা দেওয়া হয়, তাদের যেভাবে বাসস্থান দেওয়া হয়, তাদের সন্তানকে যেইভাবে সুশিক্ষা দেওয়ার জন্য, উচ্চ শিক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, জাকের পার্টি যখন ক্ষমতা যাবে আপনাদেরকে সেইভাবে সম্মানিত করা হবে, আপনাদের সন্তানদেরকে ওইভাবে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার দেশের গার্মেন্টস মেল কারখানা আজকে যেখানে আছে আমরা দেখি এর মধ্যে অর্ধেকে হলো নারীদের বিচরণ। এবং যারা গার্মেন্টসে কাজ করে, বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে, অনেকে কোম্পানিগুলো তাদের কর্মচারী কর্মকর্তাদেরকে মানুষ হিসেবে তারা মনে করে না। কিন্তু জাকের পার্টি ওই সকল গার্মেন্টস সহ কলকারখানার যারা যারা কার্যতে যারা লিপ্ত, যারা আপনার চাকরিতে যারা আছেন, আপনাদেরকে জাকের পার্টি একটি গ্যারান্টি দিচ্ছেন। জাকের পার্টি যদি ক্ষমতায় যায়, এই দেশের মেল কল কারখানা গার্মেন্টস শ্রমিক যারা আছেন, আপনাদের মাসিক ভাতা আন্তর্জাতিক মানের করা হবে, আপনাদের আবাসন স্থানের ভাতা দেওয়া হবে। এবং আমরা জানি শুধু সরকারি চাকরি যারা করে তারাই শুধু অবসর ভাতা পায়, এই ছাড়া কেউ আর অবসর ভাতা পায় না। জাকের পার্টি ক্ষমতায় গেলে বেসরকারি কোম্পানিগুলো যারা আছে, মেল কারখানায় যারা আপনারা কাজ করেন, স্বল্প সময়ের জন্য হলেও জাকের পার্টি তাদের অবসর ভাতার ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছে। আপনারা জানেন আমাদের দেশে তৃতীয় লিঙ্গ হিসাবে একদল মানুষ আছে যারা বাঁচে ওঠে। আপনার কাছে আমার কাছে 10 টাকার জন্যে বারবার চিৎকারি দিতে হয়, না দিলে পরে তাদের পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, তাদের জীবনের তাগিদে তারা সেখানে মানুষের সাথে ঝগড়ায় পর্যন্ত লিপ্ত হয়। কিন্তু জাকের পার্টি সেই সকল তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছে, নাগরিক যারা আছে, তাদের ব্যাপারে জাকের পার্টি ক্ষমতায় গেলে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে এবং সেইভাবে তাদেরকে সম্মানিত করা হবে। তৃতীয় লিঙ্গের মধ্যে অনেক মানুষ আছে যারা শিক্ষার দিক দিয়ে অত্যন্ত ভালো এবং সুশিক্ষিত, ভালো এডুকেটেড, তারা ভালো সার্টিফিকেটও আছে, কিন্তু তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে তাদের চাকরির কোনো ব্যবস্থা করা হয় না। জাকের পার্টি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের যারা শিক্ষিত তাদের জন্য চাকরির সুনিশ্চিত ব্যবস্থা করা হবে এবং যারা অল্প শিক্ষিত, যারা হস্তশিল্প, তাদেরকে শিক্ষা দিয়ে জাকের পার্টি তাদের কর্মের সংস্থান করে দিবে এবং তাদেরকে উন্নতি জীবন যাপনের ব্যবস্থা ইনশাল্লাহ জাকের পার্টি করে দিবে। এবং আজান হচ্ছে, আমরা আজানের জবাবটা দিই, জবান বন্ধ রাখি। না, আধার শেষ হলে 5 মিনিট মাইক গুলো চালাইতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, স্টেজে নামাজ পড়বে সময়ের মধ্যে। একই সময় আসলে তো প্রায় টিস্যু আনেন না, টিস্যু আনেন না।
প্রিয় ভাই বোনেরা, পবিত্র আসরের নামাজের আজান হয়ে গেল। আমরা আমাদের প্রোগ্রাম আর দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলেই আমি আমার বক্তৃতা শেষ করতে যাচ্ছি। এই দেশের মানবাধিকারের বিষয়ে এবং এই জাতির উন্নয়নের জন্য যাহা যাহা করা দরকার, কোথায় কোন সমস্যাগুলো বাংলাদেশের আছে, ইতিমধ্যেই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় এগুলোকে চিহ্নিত করেছেন এবং তার সমাধান কি হবে তারও ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করা হচ্ছে। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সুতরাং এখন আমাদের প্রয়োজন দেশবাসীর কাছে, প্রত্যেকের কাছে কাছে গিয়ে এই গোলাপ ফুলের দাওয়াত আমাদেরকে দেওয়া। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আজকে আমরা এখান থেকে প্রত্যয় করব, আমরা অঙ্গীকার করব, আমরা কমিটমেন্ট করব, আমরা এখন থেকে আর ঘরে বসে আমরা থাকব না। দেশ এবং জনতার, দেশ এবং জনগণের কল্যাণে যেখানে কাজ করা দরকার সেখানে আমরা আমাদের দলবল নিয়ে আমরা সেখানে পুষব এবং প্রত্যেক মানুষের হাতে হাতে জাকের পার্টির একটি একটি গোলাপ আমরা তাদের হাতে ইনশাআল্লাহ আমরা তুলে দিব। এই পৃথিবীতে মানব ধর্ম হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের উপরে আর কোনো ধর্ম নেই। এই মানুষ যখন খুশি হয় তখন আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়। এই মানুষরা যখন বেজার হয় তখন আমার আল্লাহ বেজার হয়। আজকে আমরা দেখি যেই দেশে প্রতি বছর জাতীয় সংসদে 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়, 8 লক্ষ কোটি টাকা যেই দেশের সংসদে প্রতি অর্থ বছরে বাজেট হয়, সেই দেশের সেই রাজধানীর শহর ঢাকাতে আমরা দেখি হাজার নয় লক্ষ লক্ষ ববগুরু মানুষ রয়েছে যাদের একটু মাথার উপরে আশ্রয়, তাদের ছাতা নেই, তারা আশ্রয়হীন হিসাবে তারা পড়ে আছে। কেউ তাদের খবর নেয় না, কেউ তারা খেয়েছে কি খায় নাই কেউ জিজ্ঞাসা করে না। অথচ আমার দেশের অর্থের কি অভাব, আমার দেশের টাকার কি অভাব, কিন্তু কেউ তাদের খবর নিচ্ছে না কেন? জাকের পার্টির কল্যাণ রাষ্ট্রের যে রূপরেখা, সেই রূপরেখা থেকে ওই ঢাকার শহরের এবং বিভিন্ন শহরের ভবগুরু মানুষরা পর্যন্ত বাদ পড়ে নাই। জাকের পার্টি তাদেরকে পর্যন্ত সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং তাদেরকে সম্মানজনক বাসস্থান এবং সম্মানজনক তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা জাকের পার্টি যখন ক্ষমতা যাবে সেটা কনফার্ম করবে। সুতরাং এখন সকলের কাছে একজন ববগুরু মানুষ এখানে প্রার্থিতার জন্য যারা প্রত্যাশী যারা আছেন, আমি আপনাদেরকে বলবো ববগুরু মানুষ যারা আছে আপনারা তাদের কাছে যাবেন। যার গায়ে একটা জামা নাই তাকে একটা জামা আপনারা কিনে দিবেন, যার পরনে একটা ভালো কাপড় নাই, লুঙ্গি নাই, তাকে একটা লুঙ্গি কিনে দেবেন, যার পেটে খাবার নাই তাকে একটু খাবার তুলে দিবেন। তবে এমনটা আমরা যেন স্মার্ট ম্যান এত বেশি যেন না হই যে পাগলদেরকে ধরে চুল কাটে দিলেই দেশ সুন্দর হয়ে যাবে, এটা নয়। কারো মাথার চুল কেটে দিলে, জট কেটে দিলে দেশ সুন্দর হয় না। দেশ সুন্দর করতে হলে আগে মনের কালিমা তোমাকে দূর করতে হবে। মনের কালিমা ভিতরে রেখে অন্যের মাথার চুল কেটে দিলে, অন্যের মুখের দাড়ি কামাইয়ে দিলে তুমি কখনো ভদ্র মানুষ হও না। কারণ সূরা আনফালের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, এমন কিছু আমার বান্দা আছে যারা এই পৃথিবীর মানুষের কাছে সুমর্যাদা সম্পন্ন, তাদেরকে মানুষ খুব বাহবা দেয়, তাদেরকে মানুষ ভালো বলে, কিন্তু তোমরা হয়তো জানো না আমি আল্লাহর কাছে তারা অতীব ঘৃণিত। আবার আল্লাহ তাবারাক তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের চুলগুলো উষ্ণ খুষ্ণ, যাদের পোশাক ভালো না, যাদের দেহের অবস্থা ভালো না, যাদের ময়লা আচ্ছাদিত, যাদের পোশাক ভালো না, যাদের পেটে খাবার নাই, যাদের
ভালো পোশাক নাই, ওই মানুষগুলো পাগলের মতো ঘুরে। আল্লাহ তাবারক তাআলা বলেন ওই মানুষগুলোকে তোমরা সবাই যারা ঘৃণা করো, তোমরা হয়তো জানো না ওই মানুষটা আমি আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের চুল উষ্ণ খুষ্ণ, কিন্তু তারা যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর জাতের কসম করে চায়, আল্লাহ তাবারক তাআলা তাদের কসম পূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক ওই পাগলের মনের আশা পূর্ণ করে দেয়। সুতরাং জাকের পার্টি সেই পার্টি, সেই মানবিকের পার্টি, সেই মানবতা নিয়ে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। সকল মানুষের, সে পাগল হোক, রিক্সাওয়ালা হোক, ব্যানওয়ালা হোক, সকলের মানবিক অধিকার এই বাঙালি জাতি হিসাবে তার অধিকার সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, জাকের পার্টি ইনশাআল্লাহ তা কনফার্ম করে দিবে। তাই আমি আমার বক্তৃতা আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আগামীর বিজয় জাকের পার্টির বিজয়, আগামীর বিজয় মুস্তাফা মীর ফয়সালের বিজয়, আগামীর বিজয় ডক্টর সাহেব আমির ফয়সালের বিজয়, আগামীর বিজয় এই দেশের মেহনতি মানুষের বিজয়, আগামীর বিজয় গোলাপ ফুলের বিজয়, আগামীর বিজয় সত্যের বিজয়। এই বিজয় কেউ আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ হলে আমরা এখান থেকে সমাপনী করবো না? কাকে বক্তব্য দিব না? এখন পবিত্র আসর নামাজের বিরতি, আমরা এখানে নামাজ পড়ব। আপনারা বসেন, নামাজ শেষে আবার আমাদের কর্মকাণ্ড শুরু হবে। আপনাদের সকলে বসেন। আর যারা যারা নামাজ পড়বেন আপনারা স্টেজে আসতে পারেন, সামনে মসজিদ আছে ওখানে যেতে পারেন। আমরা নামাজের পরেই কিন্তু র্যালি নিয়ে বের হয়ে যাব। আপনারা সকলে বসেন। ধন্যবাদ সবাইকে। কেউ যাইতে না করেন কাকা। মাইক লয়ে তেমনি স্লোগান দিচ্ছে। দর্শক, আপনারা সবাই কাছাকাছি থাকেন, মাঠের বাইরে যাবেন না। আমরা কিন্তু এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা র্যালি করব। অতএব আপনারা কেউ যাবেন না, নামাজ শেষে র্যালি বেরোবে, সকলেই র্যালিতে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, জাকের পার্টি খিলগাঁও থানার সাংগঠনিক জনসভার এখন আসরের নামাজ এর সময় হয়েছে, তাই সকলকে আশেপাশে মসজিদে যাওয়ার হুকুম করা হয়েছে এবং যারা অতিথি রয়েছেন, যারা স্টেজে নামাজ আদায় করবেন। দর্শক, নামাজ শেষে আমরা আবার আপনাদের সম্মুখে লাইভে সংযুক্ত হব। এখন লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।